অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হলেন আরও 4 উপদেষ্টা। অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক সচিব আলী ইমাম মজুমদার, ফাউজুল কবির খান এবং সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। বঙ্গভবনে তাঁদের শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আপেল মাহমুদের রিপোর্ট। বিকাল 4টায় বঙ্গভবনের দরবার হলে ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ছাত্র আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। সশ্রদ্ধ চিত্তে শপথ করে দিচ্ছি যে নিজের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের প্রতিশ্রুতি দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ নেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব ফাউজুল কবির খান এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক ও সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টা পদ এবং গোপনীয়তার শপথে সই করেন নতুন 4 উপদেষ্টা। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শেষ হয় বঙ্গভবনের এই আনুষ্ঠানিকতা। এর মধ্য দিয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের 9 দিনের মাথায় উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা হল 21 জন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গত 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম নিয়োগ পাওয়া কয়েকজন উপদেষ্টা, 3 বাহিনীর প্রধানগণ এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।